তাহলে ধাক্কা ভাই কেউ দিবি? হ্যাঁ, ধাক্কা ভাইয়ের সাথে ভাই করবি? আমার মানে কই ভাই করতেছিস তুই? এই আমার মানে তুই কই ভাই করতেছিস? মা আমার মানছি কয় কয় কি আপনার ছেলে প্রবাস থাকে আর আপনি ভিক্ষা করেন রাস্তাঘাটে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সমস্যা কি? আপনাকে কি মানুষ খাওয়াবে? শুনেন, এই বাড়িতে থাকতে হলে না আপনার ভিক্ষা করেই খাইতে হইব। আর এই 400 টাকা নিয়ে আসছে না, এখন আরো বাকি 600 টাকা আপনি নিয়ে তারপর বাসায় আসবেন, নয়তো আপনার ভাত বন্ধ, আমি বলে দিলাম। তুমি দরজা ভাঙিয়া ফেলবো মনে হইতেছে। কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি আসলেন যে? আপনি না একটু আগে গেলেন? বৌমা শরীরটা ভাল লাগতেছে না, রোদের ভিতরে কতক্ষণ হাঁটতে পারে মানুষ, কও মাথাটার মধ্যে জিম জিম করতেছে, এই তাই পড়ছি। এসে পড়লেই কি হবে? আপনার প্রত্যেকদিন খরচ যায় কত টাকা জানেন? আপনার তো ওষুধের পিছনেই লাগে 1000 টাকা। কয় টাকা ইনকাম করে নিয়ে আসছেন দেখি? বের করেন, কত টাকা পাইছেন? বৌমা কইতে পারি না কয় টাকা পাইছি। দেখি, মাত্র 400 টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, বৌমা রোদের ভিতরে আর বইয়ে থাকতে মন চায় না। এই 400 টাকা দিয়ে কি হবে? কি হবে? আপনার একদিনের ওষুধ যায় 1000 টাকা। এই 400 টাকা দিয়ে তো আপনার নিজেরই ওষুধ হইব না। যান, এই 400 টাকা নিয়ে এসেছেন, আরো 600 টাকা নিয়ে তারপর বাসায় আসবেন। যান। বৌমা রাস্তায় আমার মানুষে দেখলে বিভিন্ন কথা কয়, কয় আপনি দিহি অল্প বয়সী মানুষ, আপনি কি লিগা ভিক্ষা করেন। রাস্তায় বেরোইলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবোই, মানুষের কথা শুনে আপনাকে ভিক্ষা করতে হইব। ওষুধ তো আর মানুষ আপনাকে কিনে দিয়ে যাবে না, তাই না? বৌমা আমার মানছি কয় কয় কি আপনার ছেলে প্রবাস থাকে আর আপনি ভিক্ষা করেন রাস্তাঘাটে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সমস্যা কি? আপনাকে কি মানুষ খাওয়াবে? শুনেন, এই বাড়িতে থাকতে হলে না আপনার ভিক্ষা করেই খাইতে হইব। আর এই 400 টাকা নিয়ে আসছে না, এখন আরো বাকি 600 টাকা আপনি নিয়ে তারপর বাসায় আসবেন, নয়তো আপনার ভাত বন্ধ, আমি বলে দিলাম। বৌমা তুমি এমন করো না, কেমন করবো আপনার সাথে? রোদের ভিতরে আমার আর হাঁটতে মন চায় না। ওরে বাবা, রাস্তায় বেরোনোর কথা বললে, ভিক্ষা করার কথা বললে আপনার খারাপ লাগে, কিন্তু গেলার সময় তো ঠিকই গেলেন, তখন খারাপ লাগে না? বৌমা লোকে তো ঠিকই বলে আমার ছেলে প্রবাস থাকে আর আমার ভিক্ষা কইরা ঔষধ কিনে খাইতে হয়। তো আপনি কি চাচ্ছেন? এখন আমি আপনাকে বাসায় যে রাজধানীর মতো বসে বসে খাবো? কামাই করে দেখছেন? প্রবাসে যে আপনার ছেলে থাকে, কামাই করতে না অনেক কষ্ট আছে, ঠিক আছে? আপনার মতো যে 2 টাকা দেন 2 টাকা দেন বললেই না টাকা দিয়ে দেয় না। বৌমা বুঝলাম আমার ছেলে অনেক ইনকাম করে কষ্ট কইরা, কিন্তু তুমি তো এমন এমনি বিভিন্ন টাকা খরচ করো, কিন্তু 2 টাকা আমার ওষুধের পিছনে দিতে গেলেই তোমার গায়ে লাগে। এই বুড়ি, তুই সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? নিজে ইনকাম করে নিয়ে আসছে মাত্র 400 টাকা, আমার মুখে মুখে তর্ক করতেছে। খবরদার, বুড়ির বাচ্চা বুড়ি, তোরে তখন খাওয়াইতাছি, ওরকম বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। বৌমা তুমি এমন করে কথা বলতেছো কেন? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না, চুপচাপ মুখ বুজে সবকিছু শুনবি। এই 400 টাকা ইনকাম করে নিয়ে আসছিস না, আরো বাকি 600 টাকা ইনকাম করে নিয়ে তারপর বাসায় আসবি। যা, বেরো 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 বেরো, রাস্তায় যাবি, যা যা যা। আরে তুমি তুমি চলে আসছো না বইলা? আমার কথা বাদ দাও, তুমি আমার মাকে ধাক্কা দিয়ে কোথা পাঠিয়ে দিতেছো? মা ভিতরে যাও। আসলে হয়েছে কি, তোমার মা না অনেকদিন ধরে তোমার বড় খালার বাড়ি যাইতে চেয়েছিল, তার লিগে ওইখানে আর কি যাইবো। ধাক্কা মেরে ভাই কেউ দিবি? হ্যাঁ, ধাক্কা মেরে ভাইয়ের সাথে ভাই করবি? আমার মানে কই ভাই করতেছিস তুই? এই আমার মানে তুই কই ভাই করতেছিস? ভিতরে আসো, যা ভিতরে যা, যা ভিতরে যা, এদিকে এসো। কি রে, এটা আমার কে? আমি তোর কি হই? আমার হাজবেন্ড। তাহলে আমার মা তোর কি হয়? শাশুড়ি। শাশুড়ি? শাশুড়ির বাসাতে ভাই করে ধাক্কা মেরে কই ভাই করতে চাইছিস? আমার মা রাস্তা ভিক্ষা করে কেন? হ্যাঁ, বেশ করছি, বেশ করছি, যে হয়তো যাই না ফেলছো ভালোই করছো। 2 দিন আগে হইলেও জানতা, 2 দিন পরে হইলেও জানতা। তোমার মায়ের যে প্রতিদিনের যে খরচ হয় 1000 টাকা তোমার মায়ের ওষুধেের পিছনেই যায়, তো উনি কি করবো? এত টাকা আমি কোথায় পাবো? ও 1000 টাকা আমার মার পিছনে যায়, তা আমি যে প্রতি মাসে ফ্যামিলির খরচ সহ আমার মার ওষুধের খরচ সহ তোমার কাছে যে টাকা পাঠাই, তাহলে কেন আমার মা ভিক্ষা করবে?
ওষুধের টাকাটা আমি দিয়েই দেই। হ্যাঁ দিয়ে দাও, তুমি যে কয় টাকা টাকা দাও না ওই টাকা দিয়ে না চুলার পাতিলও গরম হয় না। তুমি বারবার আমার গায়ে হাত তুলতেছো, কিন্তু এটা কিন্তু ঠিক করতেছো না তুমি। 100 বার তুলমু। তুমি আমার মাকে বাড়া থেকে বের করতেছো, আর আমি তোমাকে হাত তুলবো না? তোমার লাইট থাকে, তোমার কোমর হাত দেবে। পাতিলে গরম হবে কেমনে? হ্যাঁ, তুমি বন্ধুদের নিয়ে আড্ডা মারো, মদ খাও, বিভিন্ন পার্টিতে যাও, হ্যাঁ পিকনিকে যাও, তখন তোমার টাকা শর্ট খায় না। যখন আমার মা ওষুধের টাকা দরকার হয় তখন টাকার খুব শর্ট খায় না। তোমার মাকে দিয়ে ভিক্ষা করো না? হ্যাঁ ঠিকই বলছো, তোমার মা তোমাকে যে হয়তো সব বলেই দিছে। হ্যাঁ ঠিকই বলছে। শোনো, আমি না তোমাদের মতো এই থার্ড ক্লাস ফ্যামিলিতে বিলং করি না, আমি অনেক বড় ফ্যামিলিতে বড় হয়েছি, ঠিক আছে? তোমাদের সাথে যে কি দেখে আমার মা বাবা বিয়ে দিছে, মানে আমি ভাবতে পারতেছি না। আনকালচার একটা ফ্যামিলি। কালচার? তোরা খুব কালচার না, খুব কালচারাল ফ্যামিলি তোদের। তোরা দেখলেই না বোঝা যায় তোরা কতটুকু কালচার, কতটা ভদ্র। অবধি না হতি তাহলে মার মতো শাশুড়ি দিয়া ভিক্ষা করতে পারতি না, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতি না, মদ পান করতে পারতি না, পার্টি বসে যেতে পারতি না। শোন, তোর মতন মেয়ে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার মা আমাকে সব বলছে তুই কি কি করস। তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যাবি, যাবে। এই তোর বাসায় থাকার জন্য কি আমি বয়ে রয়েছি? আর তোর সাথে কে সংসার করবো? আমি তো তোর সাথে সংসার করবো না। যত সব থার্ড ক্লাস লোকজন। আর এই ফকিনীর বাচ্চা, এবার তোর ভিক্ষার 400 টাকা। ওর বিয়ে করে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে। বাবা তুই আইসো ভালো হইছে। তুই যেদিন গেছো বিদেশে তোর বউ আমারে ভিক্ষা করতে নামাই দিস। আমি এত বছর আটটা রাস্তাঘাটে ভিক্ষা করছি। ওষুধের টাকা আমার নিজের, ওষুধের টাকা আমার নিজের ভিক্ষা করিয়া জমাইতে হইছে, এবার ওষুধ কিনে খাইছি। কি বলবো মা, আমি যখনই ফোন দিছি তখনও বলছে যে সব ঠিকঠাক, মায়ের ওষুধ খাওয়াইতেছি, খুব যত্ন নিতেছি, খুব আদর যত্ন করতেছি। আর এখন আইসা সব উল্টা পাল্টা দেখতেছি। শোনো মা, ওরে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমার মাফ করে দিও মা। আচ্ছা বাবা। চলো।